তারিণী চোখের তারা। তারা, তুই ব্লাড টেস্ট করলি? দিদি, সামান্য এই জ্বরের জন্য ব্লাড টেস্ট করার কি দরকার? একটা বিন্দু রক্তের মূল্য তুমি আর কি করে জানবে তারিণী ম্যাডাম? এই কি বললি? তোর এটা সামান্য মনে হচ্ছে? তারা 3 দিন হয়ে গেল তোর জ্বর, তার উপরে ঠান্ডায় তুই কাশছিস। এটা এমন কি নতুন কথা? ছোটবেলা থেকে তো আমার এমনই হয়, বুঝলি? তারা, তারা আমার কথা শোন। তারা, তারা এটা কি করছিস? তোর শরীর খারাপ আর তুই জল নিয়ে খেলছিস। তারা, শরীর আরো খারাপ হবে। ওপরে আয়। ছাড় না দিদি। মুখ বন্ধ কর, চুপচাপ ওপরে আয়। চল আমার সাথে ডক্টর মহেশের কাছে ব্লাড টেস্ট করবি, না হলে ঠাকুমার কাছ থেকে বকা খাওয়াতে তোকে কেউ বাঁচাতে পারবে না। ও, ডক্টর মহেশ দেখার ইচ্ছা হচ্ছে না? ওহো, এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি চলে যেতাম তাহলে। এত অজুহাত দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, এই কি বললি তুই? দিদি 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 দাঁড়া। তারা, তারা দাঁড়া, দিদি দাঁড়া, দিদি দাঁড়া, তারা তারা দিদি, খুব দুষ্টু হয়েছিস না তুই? হ্যাঁ দিদি, ওহ দিদি দিদি দিদি, শরীর আমাদের দুটো, কিন্তু আত্মা তো একটাই না? আমাকে মারলে কি তোর কষ্ট হয় না? পাগলিটা। বসো। বলুন, কি হয়েছে? অ্যাকচুয়ালি ডক্টর, তারার কাশি আর জ্বরটা লেগেই রয়েছে, সেই জন্যই আমরা এসেছি। যদি কখনো কারো ফোন কিংবা মেসেজ আসে তাহলে ফোনটা বাজে। আপনি তারার ব্লাড টেস্টটা করে দিন। ঠিক আছে, চলুন। দিদি যা যা। আমি? হ্যাঁ, তোরও তো ব্লাড টেস্ট হবে, তাই না? আরে না না না, আপনি। হ্যাঁ, আমার? দিদি আর আমার মধ্যে তফাৎ কি? আমাদের দুজনের তো সেম ব্লাড না, বোন আমি ওর, রক্তের সম্পর্ক আছে আমাদের মধ্যে। আর একটা কথা জানেন, দিদি না ইনজেকশনকে একদম ভয় পায় না, তাই না দিদি? যদি সেরকমই হতো আপনার দিদির ব্লাড নিলেই হয়ে যেত, আপনার আসার প্রয়োজন ছিল না। ভিতরে চলুন। দিদি, আমার খুব ভয় লাগছে। তারা যা যা। দিদি, আমার খুব ভয় লাগছে দিদি। আরে আপনি এসে হাতটা ধরুন। দাঁড়া, কিচ্ছু হবে না। শো। না 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 না
বলছি চুপ। না 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 উফ, তারা কিছু হবে না, আমি শোবো শোন। না। তোকে আমি বলছি না, তারা তারা কিচ্ছু হবে না। দিদি 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 প্লিজ দিদি ছাড় 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 দিদি ছাড় আমায়। দাঁড়া। না 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 দিদি প্লিজ বুঝতেও পারবি না। প্লিজ দিদি প্লিজ দিদি। তোমরা একে অপর কিভাবে চেয়ে থাকো, আমি চললাম। তারা আরে ভয় পাওয়ার কিছু নেই। দিদি প্লিজ। তারা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এক্ষুনি চলে আসবো। তারা তারা দাঁড়া। ও, দাঁড়ান। ডক্টর, তারা কোথায় গেল? আমি দেখে আসছি। তারা তারা বাই বাই দিদি। তারা আমার কথা শোন। তারা শোন। তারা আমার কথা শোন। ওফ ওফ, এই বাচ্চাটার বড় হবে না। হ্যাঁ, স্যার, আপনি যেটা বলছিলেন। স্যার। আরে কি হলো? স্যার, তারা পালিয়ে গেছে। কোথায়? আমি আসছি। দিদি দিদি তুই আমার উপর রাগ করেছিস? আমি না তোর ছোট বোন? জানিস তো দিদি, তোর আর ডক্টর মহেশের জুটি ওয়াও, পুরো সুপার। আরেকটা কথা জানিস, তোমরা দুজন যখন একে অপরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখছিলে না, ওফ পুরো অসাধারণ। দিদি তুই তখন বললি না কেন ইংলিশে আই লাভ ইউ? যদি ইংলিশে না বলতে পারিস, বাংলায় বলে দিতিস, মহেশ আমি তোমাকে খুব ভালোবাসি। চুপ কর তারা। ওফো দিদি, আহ আচ্ছা তোর মোবাইলটা একটু এদিকে দে। দে না এদিকে, দে না। দাঁড়া, এক্ষুনি ডক্টর মহেশের সাথে কথা বলে তো সেটিং করিয়ে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো। হ্যালো মহেশ বাবু, অ্যাকচুয়ালি আমার দিদি না তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। নে 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 নে, ধর ধর, ফোনে আছে, তাড়াতাড়ি ধর। হ্যালো, হ্যাঁ তাইনি, বলো। আমি তাড়াতাড়ি বলে দে আই লাভ ইউ। আমি বলছিলাম যে আমরা কালকে যদি ব্লাড টেস্টের জন্য আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তোমার যখন ইচ্ছে চলে এসো। দিদি আর দেরি না করে তাড়াতাড়ি বলে দে আই লাভ ইউ। হ্যালো। দিদি বলে দে আই লাভ ইউ। দিদি তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুই কি পাগল হয়ে গেলি? দাদা গাড়িটা থামাও থামাও। তারা তোর সঙ্গে আমার কথা বলাটাই বেকার। তারা আমার কথা শোন। তারা দাদা রাখো। তারা শোন। হ্যাঁ ভগৎবাবু, আপনি পাত্রপক্ষের সঙ্গে কথা বলুন। ওরা যদি রাজি থাকে তাহলে আমি আমার ভাগ্নির বিয়ে দিতে রাজি আছি। তারা আমার কথাটা শোন। না না না, আমি তোর কোনো কথা শুনবো না। দাঁড়াও,
ভদ্রতা জানো না তোমরা দুজনে? দেখতে পাচ্ছ না বাড়িতে অতিথি এসেছেন? সংস্কার সব ভুলে গেছো নাকি? হ্যাঁ, ভদ্র পরিবারের মেয়েরা কি এইরকম ভাবে বাড়িতে আসে? নিজেই তো সংস্কার শিখিয়েছো, আবার কাকে বলছো? নমস্কার ভগৎ বাবু। নমস্কার। ভগবান তোমার মঙ্গল করুন, সব সময় সুখী থাকো। এখানে দাঁড়িয়ে আছো কেন? আর কোথায় দাঁড়াবো? আমার মুখের উপর কথা বলছো? যাও যাও, ভিতরে গিয়ে কাকিমাকে রান্নায় সাহায্য করো। হ্যাঁ ভগৎ বাবু, বলুন। দেখতে দেখতে বাচ্চা মেয়ে দুটো কত বড় হয়ে গেল। হ্যাঁ, না না, আমি দিদির থেকে এখনো ছোট আছি। ভালোই মজা করো। ছোটবেলায় রূপম যেমন ছিল, এই মেয়ে দুটো একদম কার্বন কপি। কথায় কথায় আর কি মারে। হ্যাঁ, ও খুব মজা করলো, এত মজা করলো যে এই পরিবারের কথা ভাবা তো দূরের কথা, এই বাড়িটাতেও ফিরে আসলো না। তোমরা দুজন এখন ভেতরে যাও, আমার ভগৎ বাবুর সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। তারা 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 আমার কথাটা আগে শোন। তারা থাম। না না না, আমি কিচ্ছু শুনবো না। তুই কেন এরকম করছিস? আমি তোকে বললাম না আমি কিচ্ছু শুনবো না। ঠাকুমা সবসময় বাবার সম্বন্ধে এরকম উল্টোপাল্টা কথা কেন বলে? আমি বাবার সম্পর্কে কিচ্ছু শুনবো না। ওহো, তারা বলে দিল তো এমন কি হয়ে গেল? উনি বলবে না তো আর কে বলবে বল? একটা কথা জানিস দিদি, শয়তান আর ওই হিটলার ঠাকুমার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা কি হলো? ঠাকুমা তলায় ডাকছে। যা বলে তো আমি যেতে পারবো না। ঠিক আছে। বীর, তারা বলে দিল আর তুই চলে যাচ্ছিস ঠাকুমাকে বলতে? ঠিক আছে, আমি যাব না। আরে এই বীরু। তারা, আমার নাম বীরু নয়, বীর। বীর? আচ্ছা আমায় বল তো দেখি, বীর আর বীরুর মধ্যে পার্থক্য কি? যে মানুষ অন্যজনকে ভয় করে আর সব কাজকে ভয় পায় তাকে বীরু বলে। আমি তো কাউকে ভয় পাই না। দেখ দেখ আমার সিক্স প্যাকটা দেখ, দেখ। থাম, আর পালোয়ানিগিরি তোকে দেখাতে হবে না। বীর, তার এটা কি হচ্ছে? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? তুই নিচে যা, ঠাকুমাকে বল আমি আসছি। যা। তারা নিচে যা। না, আমি যাব না। আমি যাব না, আর কারোর সঙ্গে কথাও বলবো না। তুই যাবি না তো? না, আমি যাব না। যাবি না তো? না না না, আমি যাব না, যাব না, যাব না। তুই না গেলে তোকে আমি জোর করে নিয়ে যাব। আহ, ছাড় আমায়। আরে ছাড় আমায়। শোনো রাকেশ, ভগৎবাবু এসেছিলেন তারিণীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। কোথা থেকে এসেছিলেন? ছেলের বাড়ি ভুবনেশ্বরে। ওনারা কালকে আসবেন তারিণীকে দেখার জন্য। না, এই বিয়ে হতে পারে না। দিদি
তুই সবাইকে বলে দে তুই আর কাউকে বিয়ে করতে পারবি না। তুমি কি বলতে চাইছো তারা? বলো তারিণী, চুপ করে কেন আছো? তুমি কি কাউকে? না ঠাকুমা, সেরকম কিছুই না। আমি কাউকে ভালোবাসি না। মিথ্যে দিদি, তুই মিথ্যে বলছিস। তাহলে সত্যিটা কি আমাকে বলো তারিণী। সত্যিটা এটাই যে আজ পর্যন্ত আপনি আমাকে যা যা বলেছেন আমি আপনার সব কথা মেনেছি, কোনো কথা অমান্য করিনি। কারণ মা বাবা যাওয়ার পর আপনার আমার ওপর পুরো অধিকার আছে। আমি জানি আপনি যা করবেন আমার ভালোর জন্য, তাই আজকে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি আপনার কথায় রাজি। শুনলে তো ও কি বললো? না, এসব মিথ্যে। আমি এটা কখনোই মানতে পারবো না। না দাদা, আমি আমার মাকে কোথাও যেতে দেব না। না তারা, মা এখানেই থাকবে, উনি কোথাও যাবেন না। আর আমাদের যখনই মায়ের সাথে দেখা করার ইচ্ছা হবে আমরা এখানে এসেই মায়ের সাথে কথা বলে যাব। দেখ তারিণী, অল্প সময়ের জন্য হলেও তুই তারার থেকে বড়। এমন ভালোবাসা তুই তারাকে সব সময় দিবি। মা, তুমি একদমই চিন্তা করো না, আমি আছি তো। তুই তো তোর দিদিকে চিনিস তারা, তাহলে এই সমাজকে কেন চিনতে পারছিস না? ছোটবেলা থেকে আজ অবধি বাবা মার কাছে আমার নামে অভিযোগ করছিস? কি বললেন উনি? এটাই বললো তো তুই আর দিদির সাথে কথা বলবি না? এই পাগলি, তুই কাঁদছিস তারা? আমি কেন কাঁদবো? আমি কাঁদিনি। আমার ঠান্ডা লেগেছে বলে আমার চোখ দিয়ে জল পড়ছে, আমি কাঁদিনি। তারা তারা প্লিজ প্লিজ কাঁদিস না। তুই বলিস না আমারই চোখের তারা, প্লিজ। মা, তুমি বলো না তারাকে। তার শরীর ভালো না, তার জ্বর হয়েছে, তারপরেও সন্ধ্যে থেকে এখানে বসে আছে, সে বাড়িতেও যায়নি। আমাকে কেন বলে খালি যে আমার জ্বর হয়েছে? কিন্তু বাবা, দিদিকে একটু বোঝাও, ও কিসের জন্য নিজের জীবন কিরকম নষ্ট করে দিচ্ছে। বাবা, আমি কেন আমার জীবন নষ্ট করতে যাব? তুমিই বলো।
ঠাকুমার কথা শোনা উচিত না? মা, আমি দিদিকে সাপোর্ট করলাম, কিন্তু দিদি আমাকে সাপোর্ট না করে ঠাকুমাকে সাপোর্ট করছে। আমি তোমাদের দুজনকে সত্যি কথা বলে দিচ্ছি, ও যদি অন্য কাউকে বিয়ে করে আমি কখনোই খুশিতে থাকতে পারবো না, কখনোই না। মা, ওকে বলো না, ও যেন এই কথা এখানেই শেষ করে, যেন আমার সাথে বাড়ি যায়। না, আমি যাব না, আমি কোথাও যাব না। তুই বল দিদি, আমি কি কিছু ভুল বলেছি? তাহলে তুই হঠাৎ করে এরকম পাল্টে গেলি কিসের জন্য? তারা, ঠাকুমার কথা। কি ঠাকুমার কথা? আমার লাইফের সব ডিসিশন কি সবসময় ঠাকুমাই নেবে? আমাদের কি কিচ্ছু নেই? আছে তারা, আছে, আমি বারণ করছি না, কিন্তু তারা, ঠাকুমা আমাদেরকে ছোট থেকে বড় করেছে না? বাবা মা চলে যাওয়ার পর ঠাকুমাই আমাদের ভরসা। ওনার আমাদের ওপর বলার অধিকার আছে। আমি মানছি যে ওনার আমাদের উপর কথা বলার অধিকার আছে, কিন্তু তোর খুশিটা কি ওনার জন্য কিচ্ছু নয়? তুই আর ডক্টর মহেশ যে একে অপরকে ভালোবাসিস। কোন খুশির কথা বলছিস তারা? ডক্টর মহেশের মনে আমার জন্য ভালোবাসার আছে কি না সে কথা কে জানে? মানুষের মনে এরকম হাজার ইচ্ছা জন্ম নেয়। দিনের শেষে সব ইচ্ছা মনের মধ্যেই থেকে যায়। কিন্তু জীবনের সত্যিটা হচ্ছে, ভালোবাসা ছাড়া এই জগতে আরো অনেক মূল্যবান সম্পর্ক আছে, যেগুলো আমাদের মানতে হবে। আমি জানি তুই আমার কথা বুঝতে পারবি না। তুই বল তারা, কালকে যদি তোকে তোর প্রেম আর তোর দিদির মধ্যে একজনকে বেছে নিতে হয়, তুই কাকে বাঁচবি? তারা ভেবে চিন্তে উত্তর দিবি, কারণ তোর উত্তরের উপর আমার সিদ্ধান্ত নির্ভর করে। তুই কি কখনো দেখেছিস আমি তোকে ছাড়া অন্য কাউকে বেছে নিতে পারবো? তুই না আমার জীবন। এবার চুপ, এই হলো না সমাধান? এবার বুঝতে পারলি জগতে ভালোবাসা ছাড়া আরো অনেক সম্পর্ক আছে, যেটা প্রেমের থেকে আরো অধিক। আমাদের ওইগুলো তো পূরণ করতে হবে না?